আমাদের প্রতিটা প্রসপেক্ট এবং আমাদের যে তাদের ফরমের যে বিষয় আছে সেখানে লেখা আছে কমিউনিটি প্যারামেডিকের কোর্স ৯৯,০০০ টাকা। সুতরাং ১.৫ লক্ষ টাকা হওয়ার তো কোনোভাবে সুযোগ নেই। এবং কেউ যদি দাবি করে যে আমাদের থেকে ১.৫ লক্ষ টাকা নেওয়া হয়েছে, তাহলে তারা যদি সেই উপযুক্ত তথ্যপত্র যদি দিতে পারে, নিঃসন্দেহে সেটার জন্য প্রতিষ্ঠান দায়ী থাকবে এবং প্রতিষ্ঠান সেটার জন্য যেরকম ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করতে রাজি আছি। এটা একটা প্রমাণক অর্থাৎ প্রমাণিক দলিল। আমরা যখন ওনারা এই কথাটা সোশ্যাল মিডিয়াতে উল্লেখ করেছে, বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে যে মার্কশিটটা প্রেরণ করা হয়েছে আমরা তাদেরকে এটা দিয়েছি। অনেকে নিয়েছে, সিংহভাগে নিয়েছে। তারা বলেছে এটা আমরা ফটোকপি দিয়েছি, যে এটা যদি ফটোকপি যদি বাংলাদেশ নার্সিং কাউন্সিল দিয়ে থাকে ডেফিনেটলি এটা ফটোকপি, আর যদি কাউন্সিল যদি এটা সত্যিকার অর্থে যদি সার্টিফিকেট হয়ে থাকে তাহলে এটা সত্যিকার অর্থে সার্টিফিকেট। এটা নিয়ে আমার দ্বিমত মন্তব্য করার সে অবকাশ আমার নেই, যেহেতু এটা কাউন্সিলের প্রদত্ত। বিগত ১৫-২০ দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে কমিউনিটি প্যারামেডিক কোর্স ও পালং কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট নিয়ে এবং আমাকে নিয়ে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি অসত্য, ভুয়া, মনগড়া তথ্য প্রচার করে উকিয়া উপজেলার একমাত্র স্বনামধন্য প্রতিষ্ঠানের সফলতা ঈর্ষান্বিত হয়ে কক্সবাজার জেলার উকিয়া উপজেলা তথা স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার উপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যা কোনোভাবে কাম্য নয়। তারা আমাদের কথায় সাড়া না দিয়ে প্রতিষ্ঠান কোর্স সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে প্রতিষ্ঠানকে ভুয়া মার্কশিট ও সার্টিফিকেট প্রদানে প্রতারণা এবং নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটে শিক্ষার্থীর তথ্য প্রদর্শন হচ্ছে না বলে বিভিন্ন অসত্য, ভুয়া, মনগড়া অপপ্রচার এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। পরে তাদের মধ্য থেকে আমরা ২০২০-২১ এবং ২১-২২ শিক্ষাবর্ষের ২৩ জন শিক্ষার্থীকে বিধি মোতাবেক আবেদন করলে তাদের ২৩ জনের সার্টিফিকেট ও বাংলাদেশ নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটে তাদের শিক্ষার্থীর তথ্য প্রদর্শন হচ্ছে। বিগত ২৮ জুলাই ২০২৪ সালে তাদের ফলাফল প্রকাশিত হয়, যেটা পালং কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটের দ্বিতীয় ব্যাচ হিসেবে আমাদের কাছে ব্যাচ হিসাবে আমরা স্বীকৃত করি এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলের যেটা ২১-২২ শিক্ষাবর্ষ ছিল। ফলাফল প্রকাশ হলে দেশের সার্বিক পরিস্থিতি কী ছিল তা বলে সময় নষ্ট করব না। দেশের অবস্থা কিছুটা স্বাভাবিক হলে আমরা ২/২/২০২৫ তারিখে তাদের মার্কশিটগুলো বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে আমরা গ্রহণ করি। তারপর শিক্ষার্থীদের পরপর ৩ বার আমরা নোটিশ করি এবং বিষয়টি তাদের বোঝানোর চেষ্টা করি। বিষয়টি তাদের বোঝানোর জন্য তৃতীয়বার আমি ব্যক্তিগতভাবে আমার কোটবাজার অফিসে বসার পরও মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ শফিউল আলমের প্ররোচনার কারণে বারংবার আমরা ব্যর্থ হয়েছি। ২৬/২/২০২৫ তারিখে তাদের জন্য অপেক্ষা করি এবং ১৫/৩/২০২৫ তারিখে কাউন্সিলে আমি তাদের ফর্মগুলো জমা করি। ২৬/৪/২০০০ তারিখে অর্থাৎ ১.৫ মাসের মধ্যে সার্টিফিকেটের প্রদানের ব্যবস্থা করা হয়। এরপরও সামাজিক মাধ্যমে তারা বলেন পাশ করার ৪ বছরও সার্টিফিকেট ও অনলাইনে তাদের ফলাফল বা তথ্য প্রদর্শন করা যাচ্ছে না বা হচ্ছে না বলে কক্সবাজার জেলাসহ সারা দেশে একটি ভুয়া প্রপাগান্ডা প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষাকে হুমকির মুখে পতিত করে। এইসব ভুয়া মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য আপনাদের মাধ্যমে কক্সবাজার জেলাসহ দেশের সাধারণ জনগণ ও আমাদের শুভাকাঙ্ক্ষী অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। পালং কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট একটি বিধিবদ্ধ সরকারি নিবন্ধনকৃত বেসরকারি প্রতিষ্ঠান হলেও আমাদেরকে সরকারের নীতিমালা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নির্দেশনা মেনে সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে হয় এবং সকল ধরনের স্বচ্ছতা বজায় রাখার জন্য আর্থিক লেনদেন
ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করা হয়। আমাদের সকল কর্মকাণ্ড স্বচ্ছতার সহিত সম্পন্ন হয় এবং ভবিষ্যতেও সকল নিয়ম ও স্বচ্ছতা বজায় রেখে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও সেবা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।